আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যারা বুঝবেন তারা মনে করেন যে নেটওয়ার্কিং এর যত ল্যাব আছে ল্যাবগুলো করা তাদের জন্য অনেক ইজি হবে। আর আজকের ক্লাসটা যদি না বোঝেন তাহলে কিন্তু প্রবলেম। অ্যাকচুয়ালি আজকের ক্লাস না, আজকে জাস্ট আমি আপনাদেরকে এক্সামের অ্যান্সার গুলো আর কি একটু রিভিউ করব আমরা। তবে সবকিছু আপনারা যেটা করবেন বুঝে বুঝে করবেন। তো আমি বোঝানোর চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। যদি কোথাও না বোঝেন তবে অবশ্যই কোশ্চেন করবেন, কেমন? তবে হ্যাঁ, আহ, যারা ভিডিওগুলো দেখছেন তারাই কোশ্চেন করবেন। যারা ভিডিও একদম টোটালি দেখেন নাই, আমি যেগুলো ভিডিওগুলো দেখতে বলছিলাম, তারা যদি কোশ্চেন করেন তাহলে আসলে আমি অ্যান্সার দিয়েও লাভ হবে না, কারণ আমি তো একদম বেসিক থেকে আবার শুরু করব না। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? এক। দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদেরকে এই দুইটা এই মুখস্থ করতে বলছিলাম, তাই না? এই ফাইলটা এবং আরেকটা ফাইল আছে আমাদের, এই দুটো ফাইল আমরা মুখস্থ করতে বলছিলাম। স্যার মুখস্থ থাকে না। মুখস্থ থাকে না এটা কোনো কথা না। হ্যাঁ, এটা কোনো কথা হতে পারে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো ছিল এই কোশ্চেন গুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আই হোপ আমি যখন বুঝাবো খুবই সহজ লাগবে। তবে আমি চাইবো যে আপনারা বুঝে হা বলবেন, না বুঝে কেউ কখনো হা বলবেন না। আমি আবারও বলি তাদের ক্ষেত্রে এটা, যারা আমার ভিডিওগুলো আগে দেখছেন, কারণ ভিডিও না দেখে যদি এখন আসেন তাহলে অনেক কিছু আপনার কাছে জটিল লাগবে, কঠিন লাগবে। ওকে, এখানে যেটা আমি মুখস্থ করতে বলছিলাম সেটা হচ্ছে, আমি বলছিলাম যে ইউজার যদি থাকে 510 জন তাহলে তার সাবনেট মাস কত, এটা মুখস্থ রাখবেন। আবার সাবনেট মাস যদি হয় /23 তার ইউজার কতজন হয় সেটা মুখস্থ করবেন। অথবা যদি হয় /23 তার ম্যাজিক ভ্যালুটা কত হয় সেটা মুখস্থ করবেন। তো এই জিনিসগুলো একটু মুখস্থ করতে বলছিলাম। এই জিনিসগুলো যারা যত দ্রুত মুখস্থ করতে পারবেন তাদের জন্য করাটা খুবই সহজ। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন, আমাদের দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এই কোশ্চেন গুলো সলভ করার জন্য, সেটা হচ্ছে এই দুইটা। সেটা হচ্ছে দ্য নাম্বার অফ নেটওয়ার্কস 2 to the power b। যদি আমার এখানে নেটওয়ার্ক বের করতে বলে তাহলে সূত্র হবে 2 to the power b। আর একটা বিষয় সেটা হচ্ছে আমার সাথে আপনার রেসপন্স করবেন, পারলেও রেসপন্স করবেন, আগে থেকে না জানা থাকলে নতুন করে জানলে তাও রেসপন্স করবেন। তো এরকম যেন না হয় যে আপনি বুঝতেছেন আমি তো বুঝি আর রেসপন্স করে কি করব, এরকম যেন না হয়। যারা রেসপন্স করবেন তারাই মনে থাকবে, কিন্তু আমি বারবার বলতেছি। তো আমি কি বললাম, দ্য নাম্বার অফ নেটওয়ার্কস যদি বলি যে আমার কয়টা নেটওয়ার্ক আছে, এটার সূত্র হবে 2 to the power b। এখানে b মানে কি? এখানে b মানে বড় বিট। বড় মানে কি? ধার করা। কয়টা বেশি বিট আমি নিছি। তাহলে যদি আমার থাকে 192 168 1.0/28, তাহলে এখানে কয়টা বিট বেশি নিছি, বি এর মান কত হবে কেউ বলতে পারবেন? এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? 24। আমার আছে কত? 28। তাহলে আমি বেশি নিচ্ছি কয়টা? 4টা। তাহলে বি এর মান হচ্ছে 4। আবার যদি এরকম হয় 172.16 1.0/28, তাহলে এখানে বি এর মান কত হবে? এটা কোন ক্লাস? ক্লাস বি। ক্লাস বি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? 16। আমরা জানি
ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাস A এর কত /8, ক্লাস B এর কত /16, থ্যাংক ইউ। ক্লাস C এর কত /24, গুড। তাহলে এটা যেহেতু ক্লাস C আর C এর সাবনেট মান 24, আমি নিছি কত 28, সো 4টা বিট বেশি, তো B এর মান 4। এটা যেহেতু ক্লাস B এর বাই ডিফল্ট সাবনেট মান 16 আর আমি নিছি 28, তার মানে 16 থেকে 28টা কয়টা বিট বেশি, 8 আর 4 12টা বিট বেশি, তো B এর মান 12। যদি হয় এরকম 10.10.10.0/30, তাহলে B এর মান কত হবে? এটা ক্লাস A এর বাই ডিফল্ট সাবনেট মান কত 8, তাহলে আমার এখানে 8, এখানে 8টা, এখানে 8টা, 16 আর 6 22। সো আই হোপ এই সূত্র ক্লিয়ার। তাহলে আমার এখানে আমি যদি এটা দিয়ে বলি যে এখানে আমার কয়টা নেটওয়ার্ক হবে, 2 টু দি পাওয়ার b মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা নেটওয়ার্ক হবে। এখানে কয়টা নেটওয়ার্ক হবে, 2 টু দি পাওয়ার 12 যত হয়। এখানে কয়টা নেটওয়ার্ক হবে, 2 টু দি পাওয়ার 22 যতগুলো নেটওয়ার্ক হয়। তাহলে এটা হচ্ছে আমার একটা সূত্র, এই সূত্রটা মাথায় থাকতে হবে। আচ্ছা, আরেকটা সূত্র যেটা হচ্ছে the number of usable hosts, এটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার, আমি এখানে h বলবো, হ্যাঁ, -2। তাহলে এখানে h এর মান কত, h মানে হচ্ছে হোস্ট বিটস, হ্যাঁ, তাহলে হোস্ট বিটস মানে কি 32 মাইনাস সাবনেট মাস্ক, 32 থেকে সাবনেট মাস্ক বাদ দেব। তাহলে আমার এখানে তাহলে কয়টা আছে, এখানে আমার h এর মান কত, 4, এখানে হচ্ছে 28 আছে, তাহলে আমার হোস্ট এখানে 28টা মানে 28টা বিট নেটওয়ার্ক বিট, তাই না? তাহলে হোস্ট বিট কয়টা, 4টা, তাহলে h মানে হচ্ছে 4। ক্লিয়ার? এখানে তাহলে h এর মান কত, 4টাই হবে। কেন? 28 দেওয়া আছে না স্যার আপনার নেটওয়ার্ক? এক্স্যাক্টলি, এখানে হবে 4, সাবনেট মাস্ক হচ্ছে 28 আছে, তার মানে আমার এই কয়টা হচ্ছে নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কয়টা, 32 মাইনাস সাবনেট মাস্ক, 32 মাইনাস সাবনেট মাস্ক, তাহলে কত থাকে 4। এখানে তাহলে h এর মান কত, 2। কেন 2? কারণ আমার নেটওয়ার্ক বিট 30টা, বাকি থাকে 2টা, তো 2। তাহলে এইখানে যদি বলি যে এখানে আমার হোস্ট বিট বা হোস্ট আইপি, ইউজেবল আইপি কয়টা, 2 টু দি পাওয়ার h মাইনাস 2, 2 টু দি পাওয়ার h মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 2 মানে 14, 14টা। ক্লিয়ার? আই হোপ এই দুইটা সূত্র কারো কোনো সমস্যা নাই, আছে? থাকলে বলো। ক্লাসে কি রেকর্ড হচ্ছে? রেকর্ড দিয়ে কি হবে স্যার, আপনারা কি রেকর্ড দেখেন স্যার? স্যার দেখি। পরীক্ষার রেজাল্ট খারাপ কেন তাহলে? সাবনেট মাস্কটা একটু বলতে অসুবিধা হচ্ছিল। ওকে, এখন তাহলে আমরা চলে আসি, হ্যাঁ, এগুলো ছাড়া আলাদাভাবে যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই।